লাক্স নিবেদিত। এই দুনিয়াতে তোমার চেয়ে বোকা মানুষ একটা খুঁজে পাইবা? আমার তো আর আর কিছুই নেই, আমি সব হারিয়েছি। হ্যাঁ সেজন্যই তো আমার সুকন্যা, আমার মেয়ে, যদি ওর যদি কিছু একটা হয়ে যায়। তোমাকে একটা কথা বলবো, রাখবে? কোন? তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাও। কি কোন? ইম্পসিবল। না বাবা, আমরা চাইলেই যেমন আমাদের সুকন্যাকে ভুলে যেতে পারি না, তেমনি মা বোধহয় চাইলেই জব্বার সাহেবকে ভুলে যেতে পারি। আলিয়া, আমি কি কখনো কিছু বলেছি তোমাকে? কেন বলনি? ও রিটা, তুমি বাবা সুখ মা, খবরদার আমাকে মা বলে রাখবি না। কেন ফিরে এসেছিস? মা, আমি তো তোকে আমরা ভুলে যেতে চাই। বাবা, আমার সুকন্যা এমন না। বাবা, আমি চলি মামুন। ও, তোমার সাথে তো কথাই হলো না। কেমন আছো তুমি? শোনো, সুকন্যার সাথে তোমরা রাগারাগি করবে না। ও যখন বুঝতে পেরেছে যে ও ভুল করেছে, তখন আর এই বাসায় আসার সাহস পাচ্ছিল না, আর ওই কদিন আমার বাসায় ছিল। আমি আসলে বিদেশ থেকে আসার পর রিটা, আমি ভেবেছিলাম যে ফিরে এসে তোর সাথে দেখা করে সব কিছু খুলে বলবো, কিন্তু আর একটা কথা, ম্যাজিশিয়ানের সাথে কিন্তু ওর কোনো যোগাযোগ নেই। ও অনেক খোঁজাখুঁজি করেছে, বাট ওনাকে আর সে খুঁজে পায়নি। তুমি তুমি অনেক বদলে গেছো রিটা। জানি, মানে সব কথা আমার জন্য আসলে একটু বেমানান। তার তুমি কেমন আছো?
এই দেখতে পাচ্ছে? আমি কিন্তু অনেক ভালো আছি। খুশি হলাম শুনে। আমি কিন্তু এখনো তোমাকে বন্ধু ভাবি। সেটা আই নিড ইউর হেল্প। তার আগে সুকন্যাকে তোমার হেল্প করা দরকার। তোমরা সবাই মিলে ওর সাথে যা ব্যবহার করছো তা কিন্তু ঠিক না। মেয়েটাকে এতগুলো কথা বলে এখন একদম ভালো লাগছে না। আমারও লাগছে না, কিন্তু বলাটা দরকার ছিল। একজন কারো পজিটিভ কিছু বলা উচিত ছিল। ওর নিজেরই বোঝা উচিত কি অপেক্ষায় আমরা ছিলাম ওর জন্য। তাই যদি বুঝতো তাহলে কি আমাদের ছেড়ে যেত? তাই তো। আচ্ছা, সুকন্যা যখন বাড়ি ছেড়ে যাচ্ছিল তখন কি একটি বারের জন্য আমাদের মুখগুলো ওর মনে হয়নি? হয়েছে। আপনাদের কথা মনে হয়েছে বলে সুকন্যা এই বাড়িতে ফিরে এসেছে। রিটা, তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি আমাদের অবস্থাটা বুঝতে পারবে না। জায়গা যেটাই হোক, সুকন্যা আর আমি কিন্তু এ সময়ের মেয়ে। এ সময়ের মেয়েদের বাড়ি ছেড়ে যাওয়াটা কি দোষের কিছু না? না, অবশ্যই দোষে। তাহলে না, একটা ব্যাপার দেখেন, এই যে মামুনকে বিয়ে করতে চাওয়া, বাবাকে না জানিয়ে হঠাৎ এই বাসায় এসে থাকতে যাওয়া, এসব কিন্তু আমার ভুল ছিল, আমার অন্যায় ছিল। তখন কিন্তু আপনারা আমাকে অনেক ছাড় দিয়েছিলেন। তোমার আর সুকন্যার একই ব্যাপার, সেম। আমি জানি না, হয়তো বা মা বেঁচে থাকলে আমার উপর এভাবেই রাগ করতেন, বাট আপনারা সুকন্যার সাথে যা করছেন সেটা অন্যায়, ঠিক হচ্ছে না। আসি। আমার মেয়ের সাথে আমি রাগ করব সেটা অন্যায়? আর তাছাড়া সুকন্যা যে এক মুহূর্তে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে গেল, তাহলে সেটা তাহলে কি? আচ্ছা, এত কান্নার কি ব্যাপার? আমার জন্য কি হয়েছিল ভাইয়া? কেমন একটা ঘোরের মধ্যে ম্যাজিশিয়ানের পেছনে বেরোয় গেলাম, হিপনোটাইজড হয়ে গিয়েছিলাম। আচ্ছা থাক না। বিশ্বাস করো ভাইয়া, মুহূর্তের মধ্যে সবকিছু ভুলে গেলাম। আমি কে, কোত্থেকে এসেছি, মাথার মধ্যে একটা জিনিসই ঘুরতে থাকলো, আমি ম্যাজিশিয়ানকে চাই। ওর সাথে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই। আচ্ছা আচ্ছা সুকন্যা, লোকটা ভালোই ম্যাজিক দেখালো। মাঝপথে গিয়ে দেখি লোকটা কোথাও নেই, আমার চারপাশেও কেউ নেই, একা দাঁড়িয়ে আমি। এসব এসব আসলে আমি শুনতে চাচ্ছি না। তোমরা কেউ আমার কোনো কথা কেন শুনতে চাইছো না? বুঝিস না কেন কেউ কিছু শুনতে চাচ্ছে না? বুঝতে পারি, তোমরা আমাকে অনেক আগেই বাদ দিয়ে দিয়েছো। ভাইয়া, আমি ওইখানে আর থাকতে চাই না। মানে কোথায় যাব জানি না। বেশি বেশি না। মামু, অনেক বদলে গেছো ভাইয়া। মামুন, আমি যাব। আমি তোমার সাথে যাব। তুমি কোথাও যাবে না সুকন্যা, নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। আমি যাব। এবার ঠিক বুঝতে পারলাম না। একবার নিচে যাওয়া দরকার না? সামাল দিবার পারবে না? সামাল দেওয়ার আর কি আছে, সবকিছু তো মিটেই গেছে। তোমার বাপের লগে মিটা গেছে? আমার সাথে আপার লগে? সেটা মিটিয়ে দেবার দায়িত্ব কি আমার? ওটা তো করছিলা তুমি।
আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। কেলা? আমি এখানে থাকলে জব্বার সাহেব ঝামেলা করবে। এটা তুমি না থাকলেও করব। ভাবছি জব্বার সাহেবের ফ্যামিলিতে ফিরে যাব। ঠিক বুঝা পেলাম না। চারপাশটা অনেক কঠিন, আমার একার পক্ষে কিছু করা সম্ভব না। কি করবার চাইছিলে তুমি? নিজের তো কিছুই নেই, ভেবেছিলাম আপনাদের হয়ে ফাইট করব। টিপিক্যাল মিডল ক্লাস যুদ্ধ। কি করব, ভেতরে ভেতরে এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছি যে এখন সোজা হয়ে দাঁড়ানোটাও কঠিন। হাতে করে কত? তুমি এই বাড়িতে থাকতাছো কেলা? আমি এখানে থাকলে জব্বার সাহেবের ভেতরে ভেতরে খুব জ্বলন হয়। বিশ্বাস না হলে আসুন, আমার সাথে দেখুন। আসুন। দেখুন, ওই যে দেখেছেন? ওরা কারা? শোনো, আমি এখন যাই, পরে একদিন আসবো। আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। সরি, অন্ধকারে আপনাকে দেখতে পাচ্ছিলাম না, আর দেখতে না পেলে কথা বলবো কি করে? আপনি এখানে কি করছেন? এটা অনেক লম্বা একটা ঘটনা। আপনি কেমন আছেন সুকন্যা? বুঝতেই পারছি আপনি ভালো নেই। যাকে আমি এসেছি আপনাকে একটা ধন্যবাদ জানাতে। কেন? আমি আপনার বাবাকে বলেছিলাম যে করেই হোক আপনাকে আমি খুঁজে বের করে নিয়ে আসবো। পারতাম কিনা জানি না, তবে আপনি নিজে থেকে ফিরে এসে আমার জন্য কাজটা খুব সহজ করে দিয়েছেন। আমি আমি জানি আমি জানি আপনি আমাকে এখন মহান ব্যক্তি বলে গালি দেবেন, কিন্তু বিশ্বাস করুন আমি ও ধরনের কিছুই না। আর ইনফ্যাক্ট আমি আপনার জন্য এখানে আসিনি, জাস্ট ঘটনাচক্রে আপনার সাথে আমার বারবার দেখা হয়ে যাচ্ছে। প্লিজ, আমি কিছুক্ষণ একা থাকতে চাইছি। সুকন্যা, আমি আপনাকে বলতে এসেছি যে আমি চলে যাচ্ছি। একটা কথা বলবো? আমি নিজেও কিন্তু আমার বাবার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। আমার চারপাশের বৃত্তটাকে আমি ভাঙতে চেয়েছিলাম। ধনাঢ্য ব্যবসায়ী জব্বার সাহেবের একমাত্র পালিত পুত্র তার চারপাশের সমস্ত কিছু বদলে ফেলতে চেয়েছিল, সমস্ত সম্পর্কের বন্ধনকে। কিন্তু সুকন্যা, সত্যি করে বলুন তো, আদৌ কি সেটা সম্ভব? আপনি এসব কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন? কারণ আপনাকে দেখে আমার ঈর্ষা হচ্ছে। সুকন্যা, আপনার ফিরে আসার একটা জায়গা আছে, আমার সেটাও নেই।
তুমি সারাদিন কোথায় ছিলে? এই তো আশেপাশে। এখন কি আবার বাইরে কোথাও যাচ্ছ নাকি? জি। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো। কই যাইতেছো? ও মামি, মামি আমি চলে যাচ্ছি। চলে যাইতেছো মানে? কারো কিছু না কইয়া? না এই যে আপনি জানলেন। বেশি পাকনামি করো না। এ বাড়িতে থাকছো তাই মেম্বার হয়ে গেছো। আহো আমার লগে। না মামি, আবার কথা কয়। আমাকে- আহো আহো আহো। মা, কেন এমন করলি? মা আমি আমি ভুল করেছি, খুব খুব ভুল করেছি। তোরা ছাড়া যে আমাদের কিছু নেই, এটা বুঝতে পারিস না? এই ঠান্ডার মধ্যে হয়ে রয়েছো কে? বাড়ির সব থেকে খাওয়ান দাওয়ান ছেড়ে দিল? আমার খিদা নেই। খালি পেটের বুদ্ধি কামে লাগে না। তুমি চাইলে তোমার আমি বুদ্ধি দিবার পারি। আপনার বুদ্ধির আমার দরকার নেই। আরে শুনো না, এইটা মায়াটা আছে না, দেখতে শুনতে বালা, হুট করে কাল পরশু বিয়ে করে ফেলো, দেখবা সংসারের চেহারা পাল্টা গেছে। আপনার বুদ্ধি দেওয়া শেষ? চাইলে আরো দিবার পারি। মাফ করে দেওয়া যায় না প্লিজ প্লিজ, কাইন্ডলি। যাইব না কেন মামুন? মাঝে মাঝে আমি বেকুর মতো কথা কই। কেন কই? সব থেকে হাসি খুশি রাখানোর লাইগা। মাগার এইটা হাচ্ছা সব দেহান তোমার মুখের দিকে চায় আছে। তোমার এখন আকাশ দেহনের টাইম না। ব্যাপারে চায় দেখো। জানি, আমি জানি। তুমি জানো, আমি জানি, তারপরে কইলাম, বেকুবের মতোই কইলাম। জগা ও একান কথা, ওই তন্ময় আছে না, ও চলে যাবার চায়, ওরে বহে আসছি। তোমার লাগে কথা কনে লাগা, নিচে চলো। না, ও চলে যেতে চাইলে চলে যাক। চলে যাচ্ছ? নিশ্চয়ই আবার দেখা হবে। দুলা ভাই, তন্ময় চলে গেল। ও
তন্ময়